অবাক কাণ্ড। পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম শংসাপত্র রেজিস্টার খাতায় নামই নেই। জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশন করতে কেউ 6 মাস ধরে, আবার কেউ 1 বছর ধরে ঘুরছে। চরম হেনস্থা হতে হচ্ছে অভিভাবকদের। বিক্ষুব্ধ হয়ে শাসককে ঘিরে বিক্ষোভ দেখালেন মানুষ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও সহায়ক সঞ্জয় কুমার সাহার দাবি, পঞ্চায়েতে আসা তার 4 মাস হয়েছে। লগইন এবং পাসওয়ার্ড নিয়ে একটা সমস্যা ছিল, সপ্তাহখানেক আগে সেটা সমাধান হয়েছে। আমি কাজ করতে বসেছি, কিন্তু রেজিস্টারে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কাগজটা পেয়ে সেই জনসার্টিফিকেট পেয়েছেন। অনেকগুলোই রেজিস্টার নেই। তো রেজিস্টার যে এখানে নেই, অফিসে নেই, তার দায়ীটা কি এই পাবলিক, জনসাধারণ, না আপনারা? আমি পাইনি, সেটা আমি বিষয়টা আমি ব্লকে জানিয়েছি, ব্লকে জানিয়েছি যে রেজিস্টারগুলো পাওয়া যায় না। আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বিষয়টা দেখা। তাই বিডি সাহেব এবং প্রধান সাহেব বললেন যে যেগুলো রেজিস্টার এখন পাওয়া যাচ্ছে সেগুলো ইস্যু করেন, যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো বিষয়ে আমরা। তো যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো কি ইস্যু করছি আজকে আমি না, সেগুলো কি পঞ্চায়েতকে দেওয়া হয়েছে না, সেগুলো আপনারা ভুয়া দাবি করছেন? না, যেগুলো ইস্যু করছি সেটা আমি বিষয় তো বলতে পারছি না। যেগুলো আমার রেজিস্টারের সাথে মিলছে সেগুলো আমি ইস্যু করি, আজকে আমি একটা ইস্যু করে উঠছি। বড় সমস্যা হয়েছে রেজিস্টার খাতায় জন্ম শংসাপত্রের বেশিরভাগ রেজিস্ট্রেশন নম্বর মিলছে না। একাধিক জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর একটাই দেখাচ্ছে। সেগুলি আসল না নকল বোঝা কঠিন হয়ে গিয়েছে। এমনকি অনেক রেজিস্টার খাতা পঞ্চায়েতে নেই। প্রধান এবং ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতে লেখা জন্ম শংসাপত্রের পরিবর্তন ঘটিয়ে ডিজিটালাইজেশন করতে এসে পঞ্চায়েত থেকে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। অভিযোগ, কেউ 4 মাস, আবার কেউ 1 বছর ধরে ঘুরছে। উল্টো সংশোধন করার জন্য, সাদা অনলাইন করার জন্য এই 4 মাস থেকে ঘুরছি। ওরাই সব বলেছে, ওরাই যে দিয়ে যাও, সব জমা করে দিয়ে গেছি। আধার কার্ড, ভোটার কার্ড সব যা যা চেয়েছে দিয়ে গেছি আমরা। সার্টিফিকেটও দিয়ে গেছি, আসল সার্টিফিকেট। কিন্তু আমাকে 4 মাস থেকে ঘুরাচ্ছে। মানে কেন ঘুরাচ্ছে, কি সমস্যাটা দেখাচ্ছে? ওটা সমস্যা আপনাকে বলবে তবে না। আজকে বলছি রেজিস্টার নেই, আজকে বলছি যে রেজিস্টারের নাম নাই, তো ওটা দেখতে কি আমাদের নিতে হবে না? আপনি যখন জন্ম সার্টিফিকেট পেয়েছিলেন, হ্যাঁ, কি পঞ্চায়েত থেকে পেয়েছিলেন? তো এই পঞ্চায়েত থেকে পেয়েছি। একাধিকবার জন্ম শংসাপত্র এবং কাগজপত্র জমা করার সত্ত্বেও হচ্ছে না কাজ। ফলে স্কুলে ভর্তি এবং কন্যাশ্রী আবেদন সহ সরকারি বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ছেলেমেয়ের জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশন করতে 6 মাস ধরে ঘুরছে। পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল, এখন সহায়ক বলেছে পঞ্চায়েতের রেজিস্টার খাতায় নাম নেই, তাই তিনি ডিজিটালাইজেশন করতে পারবেন না। পঞ্চায়েতের ভুলের কারণে হাজার হাজার মানুষকে বিপদে পড়তে হয়েছে। সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছি আমরা, কিন্তু রেজিস্টার পাওয়া যাচ্ছে না। কার সার্টিফিকেট নিয়েছিলেন? আমার মেয়ে। আর 2টা মেয়ে আছে আমার। হ্যাঁ, এই যে মানে 2 মেয়ের সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পেয়েছিলেন? হ্যাঁ, এই পঞ্চায়েত থেকে এখান থেকে নিয়ে গেছি। তো এখন তো অনলাইন করাতে হচ্ছে। হ্যাঁ, এই অনলাইন করাতে হচ্ছে। পঞ্চায়েত কি বলছে? হ্যাঁ, পঞ্চায়েত কি অনলাইন করাচ্ছে না? অনলাইন করাচ্ছে না, বলছে রেজিস্টার পাওয়া যাচ্ছে না। তো রেজিস্টার পাওয়া না গেলে তার দায়ী কি আপনি না পঞ্চায়েত? তো আপনাকে কেন এই সমস্যায় ফেলছে? সমস্যা 3 মাস ধরে আমি ঘুরছি এই কাগজ নিয়ে, কিন্তু কোনো কে টাকার দাবি করছে না। হরিশ্চন্দ্রপুর এলাকার আরেক বাসিন্দা মাজারুল আলম বলেন, পঞ্চায়েত থেকে ছেলের জন্ম শংসাপত্র তুলেছি, ডিজিটালাইজেশন করানোর জন্য 3 মাস ধরে ঘুরছি। দিদিকে বলতেও ফোন করে অভিযোগ করেছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। পঞ্চায়েতের রেজিস্টারে নাকি ছেলের নামই নেই। পঞ্চায়েত সহায়কের গাফিলতির কারণেই সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।